হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরীর ভিলেজ কুকিংয়ে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটু নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা। তো তোমরা আশা করি আজকে ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে বন্ধুদের মাঝখানে ভিডিওগুলো ছড়িয়ে যেতে পারে। আর যারা নতুন চ্যানেলটিতে ভিজিট করছো, প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে আমি নিত্য নতুন যখনই ভিডিও ছাড়বো সবার প্রথম তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো দেখো, আজকে বারান্দা দিয়ে ভিডিওটা স্টার্ট করেছি। আর গাছে দেখো বন্ধুরা কতগুলো ফুলের কড়ি এসছে। ফুলগুলো ফুটলে এত দেখতে সুন্দর লাগে, কালকে যখন ফুটবে তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করব। এত সুন্দর দেখতে লাগে, সে আর কি বলবো। তো চলো, আজকেও রান্নাবান্না থাকবে। যে কী রান্নাবান্না থাকে না থাকে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে একদমই নিরামিষ রান্নাবান্না করব, তো সবটাই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো চলো, ভিডিওটার সঙ্গে থাকো। এখন ঘরে গিয়ে সবজিটা প্রথমে কেটে নিই। তো চলো, কী কী রান্নাবান্না হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। এখন এখানে আজকে কী রান্না করব সব কিছু এখন কেটে নেব। কালকে রাতে একটু পাট শাক এনেছিলাম, সেই পাট শাকটাই কেটে নেব। আজকে একটা অন্য রেসিপি তোমাদের সামনে নিয়ে আসবো পাট শাকের। এই রেসিপিটা খেতে এত টেস্টি বন্ধুরা, সেটা কি আর বলবো তোমাদেরকে। পাট শাকের ডাল, মসুরির ডাল দিয়ে রান্নাটা এত টেস্টি হয়, তা এইটা থাকলে আর কিছু লাগেই না সঙ্গে। তো আজকে একদমই নিরামিষ রান্নাবান্না করব, মাছ মাংস কিছুই করব না। পাট শাক দিয়ে ডাল করব, সাথে থাকবে পটল ভাজা আর উচ্ছে কুমড়ো ভাজা, আর মার জন্য একটু পেঁপে ভাতে দেবো। আজকে নিরামিষ রান্নাবান্না হলে কী হবে বন্ধুরা, সবটাই কিন্তু খুবই টেস্টি খাবার রান্নাবান্না হবে। তো চলো, এদিকে এখন সবজিটা কেটে নিই, কেটে সুন্দর করে গুছিয়ে নিই। তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি কি কি কাটাকুটি করে নিয়েছি। তো তার আগে পাট শাকটা বাছতে অনেকটাই টাইম লাগবে। পাট শাকটা বেছে ভালো করে আমি কেটে নিই, কেটে তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আর কি কি সবজি আমি কেটে নিয়েছি। দেখো, এদিকে আমার সমস্ত কিছু কাটা হয়ে গেছে। এখানে পাট শাকটা কিন্তু মোটামুটি ভালোভাবে আমি কুচিয়ে নিয়েছি। আর এদিকে কেটে নিয়েছি পটল ভাজার জন্য, পটল, উচ্ছে কুমড়ো ভাজবো আর পেঁপে ভাতে দেবো। আজকে একদম সিম্পল রান্নাবান্না, সেই জন্য এখানে সব কিছু কাটাকুটি হয়ে গেছে। এখন এগুলো সব পরিষ্কার করে রান্নাঘরে চলে যাই। চলো বন্ধুরা, সমস্ত সবজি কেটে ভালো করে ধুয়ে থালায় নিয়ে নিয়েছি। আজকে কি কি রান্না হবে চলো তোমাদের একবার বলে দিই। এখানে হবে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা, আর এটা মার জন্য পেঁপে ভাতে দেব, আর হবে পটল ভাজা, আর এখানে পাট শাক ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি, আর হবে পাট শাক দিয়ে মুসুরির ডাল। তো এখানে সব কিছু মশলাপাতিও সাজিয়ে নিয়েছি। এখানে মুসুরির ডাল, কালো জিরে, তারপরে এখানে হচ্ছে জিরের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন আর তেল। তো এখানে সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো চলো এবার রান্নাবান্না শুরু করি। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটার সঙ্গে থেকো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো এবার রান্নাটা চাপিয়ে দিই, অনেকটাই বেলা হয়ে গেছে, আর বেশি লেট করব না। একদিকে ভাত বসিয়ে দেবো আর একদিকে পাট শাকেরটা ডালটা বসিয়ে দেবো। এখন এখানে মসুরি ডালটা খুব ভালোভাবে ধুয়ে নেব। আমি অল্প করে মসুরি ডাল নিয়েছি, খুব বেশি নিইনি। এখন ডালটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেব। আরেকটা ধোয়া দিয়ে নিচ্ছি। গ্যাসটা ধরিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইটা চাপিয়ে দিচ্ছি। প্রথমে এখন মসুরি ডালটা সিদ্ধ করে নেব, তার জন্য এখন কড়াইতে জল দিয়ে দেবো। জলটা একটু ভালোভাবে গরম হয়ে উঠলে তারপরে ধুয়ে রাখা ডালটা দিয়ে দেবো। তো দেখো, জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে,
এখন ধুয়ে রাখা ডালটা দিয়ে দেবো। তিনটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ডালের সাথে একসাথে সিদ্ধ হয়ে যাবে। তো চলো এদিকে এখন ডালটা সিদ্ধ করে নিই, তারপরে রান্নাটা শুরু করব। তো এদিকে দেখো ডালটা আমার হাফ সিদ্ধ করা হয়ে গেছে, আর একটু ভালো করে কিন্তু সিদ্ধ করে নেব। ডালটা খুব ভালো করে, একদমই খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে, না হলে এই রান্নাটায় কিন্তু একদমই টেস্ট আসবে না বন্ধুরা। তো চলো ডালটা দিকে ভালো করে সিদ্ধ করে নিই, তারপরে তোমাদেরকে দেখো। বন্ধুরা এখানে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ধুয়ে রাখা পাট শাকটা দিয়ে দেবো। ধুয়ে জল ঝরিয়ে রাখা পাট শাকটা এবার দিয়ে দেবো এর মধ্যে। একবার এইভাবে করে খেয়ে দেখবে বন্ধুরা, এত টেস্টি হয় খেতে। তো দেখো এখানে সমস্ত পাট শাকটা আমার দেওয়া হয়ে গেছে। এবার পাট শাকটা কিন্তু ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। মিশিয়ে খুব ভালোভাবে কিন্তু একটু সিদ্ধ করে নেব। ডাল তো অলরেডি সিদ্ধ করা, পাট শাকটা একটু ফুটলেই সিদ্ধ হয়ে যাবে। আর এই ডাল যা টেস্টি হয় একবার সে আর কি বলবো তোমাদেরকে। তো ডালে দেওয়ার জন্য একটা মশলার পেস্ট আমি এদিকে রেডি করে নেব। ডালে দেওয়ার জন্য এখানে একটা মশলার পেস্ট আমি রেডি করে নিচ্ছি। প্রথমে হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতন নুন। এবার কিন্তু এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো পাট শাকটা দেওয়ার পরও কি ভালোভাবে সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো যে মশলার পেস্ট আমি করে রেখেছিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে যে একটা মশলার পেস্ট করে রেখেছিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে দেবো। তো দেখো এখানে ডালটা কিন্তু আমার হয়ে গেছে। এবার ডালটা নামিয়ে সোমবার দিয়ে দেবো। আর এই ডালে কিন্তু রসুন ফোড়ন না দিলে একদমই টেস্ট হয় না। তো দেখো কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। এখন ডালটা সোমবার দিয়ে নেবো। তার জন্য প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই রান্নাটাই পুরোটাই কিন্তু আমি করছি বন্ধুরা সর্ষের তেলে। এই রান্না সর্ষের তেলে করলে এত টেস্ট আসে রান্নায়। তো এখন ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটু কালো জিরে, আর দিয়ে দেবো থেতো করে রাখা রসুন। এখন সোমবারটা খুব ভালোভাবে আমি ভেজে নেব, তারপরে ডালটা দিয়ে দেবো। সোমবারটা আমার খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু এবার ডালটা ছেড়ে দেবো। একটু নামানোর আগে একটু মিষ্টি দিলেই ডালটা একদম রেডি। যা গন্ধ বেরিয়ে গেছে সে আর কি বলবো তোমাদেরকে। তো দেখো ডালটা আমার এখানে একদমই হয়ে গেছে। এবার ডালটার মধ্যে একটুখানি সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, কারণ এই ডালটা করলে একটু মিষ্টি না দিলে বন্ধুরা একদমই কিন্তু স্বাদ আসে না। এই জন্য অল্প করেই মিষ্টিটা দিলাম। দিয়ে এখন ভালোভাবে একটু ফুটিয়ে তারপরে কিন্তু ডালটা নামিয়ে নেব। তো দেখো ডালটা আমার খুব ভালোভাবে কমপ্লিট রান্না হয়ে গেছে, আর ডালটা ফুটেও অল্পই কমে এসছে। এখন কিন্তু ডালটা আমি নামিয়ে নেব, আর বেশি কিন্তু ফুটাবো না, এইটুকু ডাল আমি রাখবো। তো চলো ডালটা এবার নামিয়ে নিই।
নামিয়ে তবে তোমাদেরকে আমি ঢেলে দেখাচ্ছি। তো দেখো ডালটা এদিকে ঢালতে গিয়ে একটু পড়েও গেল বন্ধুরা। তো এদিকে ডালটা নামিয়ে নিলাম, নামিয়ে এবার কড়াইটা ভালোভাবে ধুয়ে পটল ভাজাটা কিন্তু ভেজে নেব। তো দেখো এখন পটলটা আগে ভেজে নেব, তারপরে কিন্তু লাস্টে উচ্ছে কুমড়োটা ভাজবো। তার জন্য এখন পটলে প্রথমে নুন হলুদটা আমি মাখিয়ে নেব। তার জন্য একটা থালার মধ্যে পটলগুলো সব নিয়ে নিচ্ছি, নিয়ে এখন পটলে প্রথমে নুন হলুদটা মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। এবার দিয়ে এখন খুব ভালোভাবে কিন্তু পটলটা আমি মাখিয়ে নেব। আর এদিকে মাখাতে মাখাতে আমি কিন্তু কড়াইটাও ধুয়ে নিয়েছি, কড়াইটা ধুয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো এদিকে ভাতটাও আমি চাপিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইটা পরিষ্কার করে আবার গ্যাসটা ধরিয়ে বসিয়ে দিলাম। এখন প্রথমে পটলটা ভেজে নেব, তারপরে কিন্তু উচ্ছে কুমড়োটা ভাজবো, কারণ তিতো জিনিস একটু। এখানে সমস্ত পটল ভাজা হয়ে গেছে, আর এখানে এই দুটো পটল ভাজলেই হয়ে যাবে। তারপরে এই উচ্ছে কুমড়োটা ভেজে নেব, তাহলেই রান্নাবান্না শেষ। আর এদিকে ভাতটা ফুটে উঠেছে, গ্যাসটা কমিয়ে দিয়েছি। তো দেখো এদিকে সমস্ত পটল ভাজা আমার হয়ে গেছে, নামিয়ে এদিকে উচ্ছে কুমড়োটা ভাজা চাপিয়ে দিয়েছি। প্রথমে ফোড়নে কালো জিরা দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু লাল করে ভেজে তারপরে উচ্ছে কুমড়োটা দিয়ে দিয়েছি। তার মধ্যে স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি, এখন ভাজা করে নিচ্ছি। তবে একবার উচ্ছে কুমড়ো ভাজা খেয়ে দেখবে বন্ধুরা, এত টেস্টি হয় তা সে আর কী বলবো। আমাদের বাড়িতে উচ্ছে বা কুমড়ো থাকলে আমরা কিন্তু এইভাবেই খাই, এত ভালো লাগে, টেস্টি হয়, সে আর কী বলবো। তো এদিকে ভাজাটা তো আমি বসিয়ে দিয়েছি, এদিকে আমার পটল ভাজাও একদম রেডি। তো দেখো এখানে উচ্ছে কুমড়ো ভাজাটা আমার একদমই হয়ে গেছে, আর এদিকে কিন্তু ভাতও হয়ে গেছে, ভাতের কিন্তু আমি ফ্যান ঝরিয়ে নিয়েছি। হ্যাঁ, এখন এই উচ্ছে কুমড়ো ভাজাটা পটল ভাজার থালার সাইডে আমি তুলে নেব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্টে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে সব বন্ধুদের মাঝখানে ভিডিওগুলো পৌঁছে যেতে পারে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।